everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain in আমাদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা অথবা তোমাদের টেস্ট পরীক্ষার সামনে রয়েছে, অবশ্যই তোমাদেরকে চমৎকারভাবে শক্ত করে সুন্দর করে পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে, জীবনে সাইন করতে হবে। তাই তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি তোমরা মনে করো অনেক সহজ, আসলে কি অনেক সহজ। তাহলে সেই বিষয়টি কি, সেটা হচ্ছে কি ট্যাগ কোশ্চেন, হাউ টু মেক, কীভাবে অ্যাড করবে ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের শেষে কীভাবে ট্যাগ কোশ্চেন অ্যাড করতে হয়, মেক করতে হয়, সে বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট ট্যাগ রয়েছে যেটি সবাই আমরা ইউজ করি, সেই বিষয়টি তোমাদের জন্য রয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ট্যাগটি কীভাবে তোমরা চেঞ্জ করবে, মেক করবে, আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে জানতে হলে অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন হয়েছ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিত নিতে পাইতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard, try to understand today's lesson. Tag question, how to make, how to add tag question in a sentence. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম SSC tag question or question tag. How to make, কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অ্যাড করলে 5 in 5 100% তোমরা পাবা। আমাদের এপিসোড হলো 261, অর্থাৎ 261তম ভিডিও, অর্থাৎ ক্লাস 10 রয়েছে সবার জন্য এবং এসএসসি পরীক্ষা যারা দিবা তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার ফুল মার্কস বা 5 in 5 পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে। তাহলে প্রথম দেখো বন্ধুরা, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদের অবশ্যই সাবজেক্টের বিষয়টি মনে রাখতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ দেবো। ওকে, আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে সেখানে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, টেন্স অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাই এখানে হ্যাড আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখানে কী দেবো, তাহলে হ্যাডেন্ট দেবো, হ্যাডেন্ট ইউ। অবশ্যই আমাদের সাবজেক্ট অক্সিলারি ভার্ব অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটাও অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে দি ফাদার রোজ ইন হিম অ্যাট দ্য সাইড। তার মানে হচ্ছে যে আমরা জানি দি ফাদার বলতে কি বোঝায়, পিতৃত্ব বোঝায়। এখানে কিন্তু ফাদারকে বোঝায় না। ওকে, পিতৃত্ব। দি ফাদার রোজ ইন হিম অ্যাট দ্য সাইড, দৃশ্যটি দেখে তার মনের মধ্যে পিতৃত্ব জেগে উঠেছিল। তাহলে এখানে আমরা দি ফাদারের পরিবর্তে আমরা অনেকেই ভুল করি, সেটা কি যে আমরা কি হি লিখে ফেলাই। আসলে এখানে বস্তু, তাহলে তার পরিবর্তে আমরা ইট নেব। এবারে হচ্ছে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, রাইস রোজ, তাহলে পাস্ট টেন্সে রয়েছে। তাহলে সেখানে আমাদের কী লাগবে, ডিড নট এবং ডিড নট হবে। বিষয়টি অবশ্যই চমৎকার। অনেকেই কনফিউজ হয়ে যাও এবং তোমাদের যেটা বলেছিলাম যে থ্যাংক ইউ সো মাচ। তাহলে এতে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, ইম্পর্টেন্ট সেন্টেন্স। কিন্তু এখানে একজন স্পিকার আছে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ দেশে অবশ্যই স্পিকার আমি। তাহলে সেক্ষেত্রে কী লিখতে পারবো, সাবজেক্ট আমরা আই পেলাম। এখন হচ্ছে মূল ভার্ব হচ্ছে থ্যাংক। তাহলে থ্যাংকের যখন ট্যাগ করবো তাহলে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট, তাহলে এখানে কি আমরা ডু দিলাম এবং এর সাথে আমরা নট ইউজ করলাম। অবশ্যই বিষয়টি চমৎকার, কিন্তু অনেকেই কি উইল লিখে ফেলবে ভুল করে। তাহলে অবশ্যই বিষয়টি অবশ্যই সবাইকে কেয়ারফুল থাকতে হবে, এরকম ভুল যেন না হয়। নেক্সট হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হেয়ার। এখানে আরেকটা বিষয় রয়েছে কি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কিন্তু এবং। তাহলে এখানে সাবজেক্টটা আমরা কী পাবো, আমরা হি পাবো। ওকে, এবার বন্ধুরা তাহলে সাবজেক্ট পেলাম, ভার এখানে কোথায় আছে, কেম আছে। তাহলে কোন টেন্স আছে, পাস্ট টেন্সে। তাহলে এবার আমরা উত্তরটা লিখবো কি, ডিডেন্ট, ডিডেন্ট হি। অবশ্যই বিষয়টি তোমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু অত সহজ নয়। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু
to get full marks in any competitive exam. Let us go home now. তাহলে ইম্পর্টেন্ট এক্সপ্রেসে লেটাস থাকলে আমরা জানি কি শ্যাল সবার জন্য এটা সহজ। তাহলে এখানে আমরা শ্যাল উই। অবশ্যই আজকের ভিডিও দেখে তোমরা অবশ্যই জানতে পারছো যে কোশ্চিন ট্যাগ হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের শেষে কীভাবে অ্যাড করতে হয় এই বিষয়টি অবশ্যই তোমরা বুঝতে পারলে। সেখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার না থাকলে কীভাবে চেঞ্জ করতে হয় আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। কোথায় সমস্যা থাকলে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করি জানিয়ে দেবো। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।